সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করিনি, কারণ এখন ঘড়িতে বাজে প্রায় ওই 9:30 বাজে ঘড়িতে। ছেলে সকালবেলা স্কুলে চলে গেছে আর এখন রান্না বান্না শুরু করেছি। আজকে হচ্ছে ফ্রাইডে, আর আজকে মোটামুটি কি দেখি, এখনো পর্যন্ত ঠিকঠাক করে উঠতে পারিনি কি রান্না করব। ডিম করবো, এই জন্য ডিম বসিয়ে দিয়েছি, আর কি করব জানি না। আর এখন কয়েকদিন ধরে ভিডিও মোটামুটি করছিলাম না, কারণ হচ্ছে কয়েকদিন ধরে শরীরটা খুব একটা ভালো ছিল না, শরীরটা একটু খারাপ ছিল। মানে এত ঠান্ডা লেগে গেছিল, কি করে ঠান্ডা লাগলো বুঝলাম না। যাই হোক, ওর শরীর থাকলেই লাগবে ঠান্ডা, শরীর থাকলেই শরীর খারাপ হবে। সেই জন্য আর হচ্ছে সরস্বতী পুজো টুজো গেল, ওই জন্য আর ভালো লাগছিল না। মানে কাজকর্ম করে সরে না আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম আর কি, তো ধাক্কা গেল আর কি। চলো এখন রান্না বান্না স্টার্ট করি। এদিকে তোমাদের সাথে কথা বলছি আর এদিকে তো ডিমটা বললাম বসিয়ে দিয়েছি। ডিমটা যে বসিয়ে দিয়েছি আমার মাথায় নেই ওর মধ্যে যে আলু দেব। ডিমটা প্রায় সেদ্ধর দিকেই হয়ে গেছে আর এখন এসেছি আলু দিতে। আলু কি সেদ্ধ হবে কি জানি, তাড়াতাড়ি করে ওই জন্য কাটছি, কেটে আগে আলুটা দিয়ে নিই। আর এখানে দেখো কত দুধ হয়ে গেছে, কারণ আমাদের যে দুধ দেয় সে কালকে সকালে দুধ না দিয়ে কালকে বিকেলে দিয়েছে, আবার আজকে সকালে যথারীতি দিয়েছে, তাই বেশি হয়ে গেছে। ছেলে চলে গেছে স্কুলে আর ছেলের এই যে অবশিষ্ট খাবার খাচ্ছি। লাস্ট বার আর খেতে ইচ্ছা করে না, সবটা খাবে, লাস্ট বারটা খাবে না। সেই লাস্ট বারটা মা আর বাবার জন্য রেখে দেয়। তাই এই যে খেয়ে ওটস খেয়ে বেসিনে নামাবো। সকালবেলা একটু দেরি হয়ে গেছে, কারণ সকালবেলা আমার কালকে রাত্রে ভিডিওটা এডিট করতে পারিনি। আর এখন কি হয়েছে জানি না, আমার এত ঘুম পাচ্ছে কি বলবো। ভিডিও রাত্রিবেলা, আমি তো বেশিরভাগ রাত্রিবেলা এডিট করি ভিডিও, মানে সবাই খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে তারপরে ভিডিও এডিট করি আমি। কালকে কয়েকদিন ধরে 2-3 দিন ধরে দিচ্ছি, আমি কিছুতেই এডিট করতেই পারছি না। মানে এত ঘুম পাচ্ছে, শুধু ঘুমিয়ে পড়ছি। তারপরে কালকে রাত্রিবেলা 12:30টার সময় গিয়ে শুয়ে পড়েছি। তো ঘুম পাচ্ছে, ওইভাবে এডিট হয়? আজকে সকালে উঠে ছেলে চলে যাওয়ার পরে ওই জন্য এডিট করলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। ফটাফট করে করি, চলো। পরে ঠিক হলো ডিমের ঝোল করব, আর ফ্রিজে একটু মাছের তেল আছে, সেই মাছের তেলটা আলু বেগুন দিয়ে করব, তাই বেগুনটাকেও কেটে নিচ্ছি, আলু বেগুনটাকে। আর আমার না মাছের তেল খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। শুভঙ্কর আবার খায় না বলে আনতে চায় না, তা ওকে সেদিনকে বলেছিলাম নিয়ে এসো না, তাই এনেছিল। কিন্তু জানো না, মাছের তেল, মাছটা এতটা বড় ছিল যে তেলটার না সেরকম মানে টেস্ট ছিল না, আর মানে তেলটা একটা কেমন একটা গন্ধ, মানে সেই খেতেই পাচ্ছিলাম না, এরকম একটা অবস্থা। তারপরে লাস্ট পর্যন্ত অনেকটা ফেলেও দিয়েছি, কি করব, কিছু করার নেই। এখানে এখন এই যে সকালে ছেলেকেও বানিয়ে দিয়েছিলাম চিড়ে, সেই চিড়েটাও আমরাও একটু গরম করে নিচ্ছি। চিড়েই খাওয়া হবে এখন সকালের ব্রেকফাস্টে। আর এইদিকে আজকে একটু মাছের তেল বের করে রেখেছি, মাছটার তেলটা করব। যা গন্ধ এখনই বেরোচ্ছে, আমি ভাবছি করব কি করে, আমার খুব গা গোলায়। আর এখানে যা বেগুন কেটে রেখেছি, ওখানে আলু কেটে রেখেছি, সব কেটে কেটে রেখেছি। এটা নামিয়ে মাছের তেলটা ভাজা বসাবো এখানে। টিফিনটা কমপ্লিট করে সোজা একদম রান্না বসিয়ে দিয়েছি। ওই যে বলেছিলাম মাছের তেলটা রান্না করব, সেই তেলটাই রান্না করছি। আর এতটাই আষ্টে গন্ধ বেরোচ্ছে কি বলবো, উপরে চিমনিটা চালিয়ে নিয়েছি বলে বাঁচোয়া। আর যদি চিমনি না চালাতাম সারা ঘর একদম মাছের তেলের গন্ধে একদম ভরে যেত। আর ডিম করব, ডিমটা তো সেদ্ধ আগেই করা ছিল, ওই জন্য ডিমটা ছাড়িয়েও নিচ্ছি, ওইদিকে ডিমটাও বসিয়ে দেবো। 2 গ্যাসে 2টো না বসালে না হয় না। আবার জোগাড় থাকলেও তাড়াতাড়ি রান্না হয়ে যায়, জোগাড়টা করতেও কিন্তু সময় অনেকটা লেগে যায়। আর এই দেখো মাছের তেলটা তো ভাজা হয়েছে, এতটা তেল বেরিয়েছে কি বলবো, আমি তো ভয়ই পেয়ে গেছি, এত তেল মাছের থেকে। অবশ্য মাছটা না একটু বড়, এখানে যে মাছটা এনেছে এবার শুভঙ্কর, সেটা মোটামুটি ওই 4.5 কিলো 5 কিলো ওজনের মাছ। এবার তার তো তেল তো সেই রকমই হবে, এত তেল বেরিয়েছে। সে আমার মনে পড়ে গেল মাছের তেলের মাছ ভাজার গল্পটা। আর দেখো আমি তুলেছি তাও এতটা তেল, কি করব ভেবে
করতে পারছিলাম না। তারপরে মাকে ফোন করলাম যে কি করব, তখন মা বলল ওটা রেখে দে। আমি ভাবছিলাম যে ফেলে দেবো, তা মা বললো ফেলবি কেন, রেখে দে, মাছ টাছ করতে পারবি। আমি বললাম ভাজা করতে পারবো মাছ, কারণ মাছ আছে, সেই মাছগুলো ভাজা করে ফেলতে পারবো। তো মা বললো মাছ ভাজা করিস না, তাহলে মাছ লেগে যেতে পারে, বরঞ্চ তুই মাছের ঝোলে ওই আলু ফালুগুলো যখন ভাজবি তখন করে নিবি। কি আর তাই মার কথা শুনে আবার ওটা তেলটাকে ঢেলে রেখে দিলাম। আর এখানে কিছু বাসন ছিল, সেই বাসনগুলোও মেজে নিলাম, আর ওদিকে শুভঙ্করের সাথে একটু গল্প করছি। আর ডিমের ঝোলটা আজকে একদম পাতলা করেছি। এমনিতেই না এই মাছের তেল ফেল খেলে না একটু গ্যাস ফ্যাস হয়, একটুখানি মানে ভালো লাগে না খুব একটা। এই আনতে বলেছিলাম আমি, কিন্তু এখন মনে হচ্ছে না আনলেই ভালো হতো, এরকম এতটাই আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে। যাই হোক, তাই ওই ডিমের ঝোলটা খুবই হালকা পাতলা করে আজকে করেছি একদম। আর দেখো তেলটাকে আমি একটা বাটিতে ঢেলে রেখে দেবো ফ্রিজে। এখন এগুলোকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, যতদিন পর্যন্ত বাঁচানো থাকে, বাঁচাতে পারা যায় আর কি, সতেজ রাখা যায়, ওই জন্য স্প্রে করা হচ্ছে এগুলোতে। এখন এই ফুলটা ভালো আছে তাই না, এইটা একটু মরে গেছে, এইটা আর এইটা শুকিয়ে গেছে। প্রতিদিনই দেওয়া হচ্ছে, এই দুটোতে ভালো করে দাও। যতদিন ভালোবাসাটাকে জীবিত রাখা যায় তাই না। এটা খুব ভালো লাগছে, এটা একদম খুলে গেছে পাপড়িগুলো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আর সকাল থেকে এক রাশ বাসন সব মেজে মেজে বাইরে উপর দিয়েছিলাম, সেগুলোকে এখন মুছে মুছে জায়গা মতন রাখা। আর এই মোছাটা এই শুভঙ্কর আমাকে ধরিয়েছে, নাহলে আমি এমনিই রেখে দিতাম, জল ঝরে গেলে তো এমনিই রাখা যায়, কিন্তু ও বলে না একটু মুছে রাখলে ভালো হয়। ওই জন্য এই যে একটা একটা করে বাসন মুছে মুছে তারপরে রাখছি। আর এই একটা একটা করে বাসন মুছে মুছে রাখতে যে কতটা সময় লাগে কি বলবো, কিছু করার নেই, রাখতেই হবে, করতেই হবে, কাজ করতেই হবে। আর রান্না বান্না করলে বাসন যা বেরোয় কি বলবো, আমার এমনি তো একটু বাসন বেশিই বেরোয়, কি আর করা যাবে, সবাই তো সমান হয় না। যেমন আমার মায়েরই অনেক কম বাসন বেরোয়, কিন্তু আমার একটু বেশিই বেরিয়ে যায়। আর এখন স্নান টান করে নেব, আর মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে মানে গ্যাসের টেবিল সমস্ত কিছু মোছা টোচা কমপ্লিট হয়ে গেছে। আর মাছের তেল যেহেতু রান্না করেছি, আরও ভালো করে সার্ফ টার্ফ দিয়ে মুছে নিয়েছি। স্নান পুজো সবটাই হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করিনি, শুভঙ্কর গেছে ছেলেকে আনতে, ও নিয়ে আসবে ছেলেকে, তারপরে খাওয়া দাওয়া করবো। স্নান পুজো টুজো হয়ে গেছে, অবশ্য আজকে আমি পুজোটা দিইনি, আজকে ও দিয়েছে। পুজো না দিলেও কি, আমি মানে ঠাকুরের জপ ঠাকুরের এগুলো করি, তো তাতে অনেকটা সময় চলে যায়। তা সবকিছু হয়ে গেছে আর কি, কাজকর্ম সারা মানে কাজকর্ম হয়ে যাওয়া মানে নিশ্চিন্ত। এই যে এখন পুরো একদম নিশ্চিন্ত, যেখানে সবকিছু হয়ে গেছে। যাই হোক, এখন আমি ভিডিওটা ছেলেকে আনতে ভিডিওটা রেডি করবো। আজকে ভিডিও একটা ছাড়বো, তো তাই ভিডিওটাকে থাম্বনেল টাইটেল সব বানিয়ে ভিডিওটা আজকে ছেড়ে দিই। চলো পরে তোমাদের সাথে কথা বলছি। আমি জানি কে এসেছে, আসো আসো, অত টাইম নেই। এই আস্তে আস্তে ছবি পাঠিয়েছি, সেগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠাও। প্রতিদিনই সন্ধ্যা পুজো দেওয়ার আগে চাটা খেয়ে নিই, কিন্তু আজকে না কি হয়েছে, হঠাৎ করে আমি না মানে সন্ধ্যার কিছুক্ষণ আগেই শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। এবার যেই ঘুমিয়ে পড়েছি শুভঙ্করও আর আমাকে ডাকেনি, বলছে শুয়েছে থাক, আজকে আর চা খাবো না, আগে সন্ধ্যা পুজো দিয়ে নেবে তারপরে চা খাবো, ওই জন্য ডাকেনি। আর ওই করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। আর আজকে করেছিলাম একটু কফি, আর কফি দিয়ে এইভাবে মেরি বিস্কুট খেতে আমার ভালো লাগে, মিষ্টি হয়ে যায় তবুও ভালো লাগে। কিছুটা কফি ওখানে বসে বসে খেলাম, খেয়ে শুভঙ্করের মিটিং শুরু হয়ে গেছে, আমাদের এই ঘরে পাঠিয়ে দিল, বললো তোমরা যাও ওই ঘরে। এইখানে এসে যে বাদ বাকিটুকু এখন খেয়ে ছেলেটাকে নিয়ে পড়তে বসাবো। আজকে না সন্ধ্যার থেকে উঠে না পুরো ল্যাদ খাচ্ছি, ভালো লাগছে না, সত্যি কথা। মানে কিরকম একটা শরীরের মধ্যে লাগছে জানি না। আর আমাকে না বেশি সাদা সাদা ফেটা ফেটা লাগছে, আমি বুঝতে পারছি না, নাকি লাইটের আলোতে এরকম লাগছে বুঝতে পারছি না। একটু মোটা মোটা হয়ে গেছি মনে হচ্ছে। জামা কাপড় ঠিকঠাকই আছে, ওই একই হচ্ছে,
কিন্তু মনে হচ্ছে আমার গাল ফালগুলো একটু মনে বেশি ফুলে গেছে একটু। চলো আর একটু ছেলেটাকে পরিয়ে ঠুরিয়ে নিয়ে ঠিয়ে তারপরে আরো কিছু কাজ আছে। ঘড়িতে বাজে এখন 9:45 আর এখন আটা মাখা হয়ে গেছে। এখন ফটাফট রুটিগুলো করব। আটা মাখলাম, মনে হচ্ছে একটু কম হবে, ফ্রিজে একটু আটার গোলা আছে, দেখি কম যদি হয় ওটাকে বের করে নিতে হবে। এই যে এইটুকু ছিল বলে তবু বাছুয়া, মানে আমি এরকম রেখে দিই, একটু গেলে করি না, এরকম রেখে দিই। এই যে আজকে যেমন একটু কম পড়েছে, শর্ট পড়েছে, এটা দিয়ে হয়ে যাবে। আর যদি কম পড়তো তাহলে এখন আমার আবার এই যে এইটুকু আটার জন্যই কম পড়েছে, এইটুকু আটা আবার আমার আজকে তাহলে আবার মাখতে হতো। এখন থেকে না সন্ধ্যার পর থেকে আর ক্যামেরাটা ওপেনই করতে পারি না। ওই যে ছেলেকে নিয়ে পড়তে বসাই, ওকে পড়িয়ে ঠরিয়ে উঠে একদম রান্নাঘরে চলে আসি। তার মাঝে না কিচ্ছু করি না, ওই যে ওকে নিয়েই বসি। কারণ এখন সামনে যেহেতু এক্সাম চলে এসেছে আর ফাঁকিবাজির তো এক শেষ, ফাঁকিবাজি তো করতেই আছে। ওই জন্য আমার তো ওর পেছনে পুরো বসে থাকতে হয়, কোনো কাজ করতে পারি না, ওর পেছনে বসে থাকতে হয়। কত রকম কাজ পড়ে থাকে জানো না, কিছু কিছু জিনিস গোছানোর আছে, সেগুলো সব রেখে দিয়েছি যে ওর পরীক্ষাটা শেষ হোক তারপরে সব একসাথে করব। আর এখানে আমি ওকে বলেছিলাম একটুখানি তুই ক্যামেরাটা ধর, এমন নড়িয়ে চড়িয়ে ক্যামেরা ধরেছে কি বলবো। আর এখানে রুটিগুলোও হয়ে গেছে, আর এখানে তড়কা করেছিলাম আর রুটি তরকাটা তো সকালেই করে রেখেছিলাম, আর তড়কা হলেই কিন্তু এই পেঁয়াজটা আমাদের সাথে থাকে। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো জল নিয়ে বসেছে, এই যে পুরো ভর্তি করে জল নিয়েছে। এরপরে কি করে খাবে? ঘড়িতে বাজে 11:10 আর খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিই, আগে যেমন 11টা ওই 11:30টায় খেতাম, এখন অনেকটা তাড়াতাড়ি খেয়ে নিই। এখন মোটামুটি 10:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আরও আগে ভাবি খাওয়াবো, কিন্তু ওই ছেলেটাকে পড়ায় না, পড়াতে না দেরি হয়ে যায়। ওই জন্য না তাড়াতাড়ি খাওয়ার মানে রুটি করে তারপরে খাওয়া তো হয় না, ওই জন্য ছেলেটাকে পড়াতে যেতে একটু দেরি হয়ে যায়। জল খাওনি, জল খাচ্ছে দেখো। কুকুরের মতন খাচ্ছে, কুকুরের মতন জল খাচ্ছে, কুকুরের মতন জল খাচ্ছে, ঠিকই বলেছিস। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো। চলো আজকের মতন টাটা।